এখন আমাদের টেবিল ডিজাইনের কাজ কমপ্লিট। আমরা এই টেবিলে ডেটা ইনপুট করার জন্য কি করব? ফর্ম ক্রিয়েট করব। ফর্ম ক্রিয়েট করার জন্য আমরা কয়েকটা ভাবে ফর্ম ক্রিয়েট করতে পারি। একটা হচ্ছে মোর ফর্মসে ক্লিক করে ফর্ম উইজার্ডের মাধ্যমে ফর্ম ক্রিয়েট করতে পারি। আর আরেকটা হচ্ছে আমরা ফর্ম ডিজাইনে ক্লিক করব, দেন ফর্ম ডিজাইনের পর আমরা দেখো এইটা হচ্ছে ডিটেল। এই পোর্শনে আমরা আমাদের অবজেক্টগুলোকে ইনসার্ট করতে পারবো। অবজেক্টগুলো কি কি? যেমন টেক্সট বক্স, তারপর কম্বো বক্স, বাটন, এই জিনিসগুলোকে অ্যাড করতে পারবো। ঠিক আছে, এখন আমরা উপরে সাপোজ লিখব যে রেজিস্ট্রেশন ফর্ম। ঠিক আছে, এই ধরনের জিনিসগুলো লেভেলগুলো লেখার জন্য আমরা হেডার ক্রিয়েট করব। হেডার ক্রিয়েট করার জন্য আমরা এখানে এই তীরে ক্লিক করে রাইট বাটন ক্লিক করব, পেজ হেডার, সরি ফর্ম হেডার। ফর্ম হেডার যখন ক্লিক করব, ফর্ম হেডার নামে একটা অপশন আসবে এবং নিচে ফর্ম ফুটার নামে একটা অপশন আসবে। যেমনটা আমরা করছি এমএস ওয়ার্ডে হেডার ফুটারের কাজ করছি না, সেম এখানে আমরা হেডারে কিছু একটা লিখব। যদি বড় করতে চাই, টু হেডার যখন হবে টান দিব, বড় করব। এখন সাপোজ আমরা ফর্ম যখন ক্রিয়েট করব, ফর্ম ডিজাইন টুলস নামে একটা অপশন আসবে। এখান থেকে আমাদের ডিজাইন এবং অ্যারেঞ্জ নামে দুটো অপশন আছে। ডিজাইনে যাব, ডিজাইন থেকে আমরা চাচ্ছি যে এখানে একটা কথা লিখব, সাপোজ রেজিস্ট্রেশন ফর্ম। এটা কি লেভেল? লেভেলটা হচ্ছে স্ট্যাটিক টেক্সটগুলোকে এন্ট্রি করার জন্য আমরা লেভেল ইউজ করব। লেভেলের মাধ্যমে কোনো ডাটা আমরা এন্ট্রি দিতে পারবো না টেবিলে। ঠিক আছে, তা লেভেলে কীভাবে গেলাম, এখানে ক্লিক করে তারপর ধরে টান দিব। এখন যে আমরা বড় করতে চাই, তো লেভেলটা সিলেক্ট করে বোল্ড করব। ঠিক আছে, এটা যদি সেন্টারে আনতে চাই, সেন্টারে ক্লিক করব, সেন্টারে চলে যাবে। এখন বর্ডারের চারপাশে যদি আমি লাইন দিতে চাই, এই যে এখান থেকে লাইনে ক্লিক করব, কোন ধরনের লাইন দিতে চাই, সাপোজ এটা। এবং এই লাইনের কালার যদি আমরা দিতে চাই, এখানে ক্লিক করে লাইনের কালার স্পেসিফাই করব। সাপোজ আমরা কালো কালারই থাক। আর এখানে একটা লোগো দিব। লোগো দেওয়ার জন্য লোগোতে ক্লিক করব, যে কোনো একটা লোগো যদি থাকে লোগোটা সিলেক্ট করে দিব। ঠিক আছে, আমরা এটাই দিলাম লোগো হিসেবে। লোগো ইচ্ছা করলে তোমরা ডিজাইন করে নিতে পারো। হ্যাঁ, যদি ফ্ল্যাশে লোগো ডিজাইন করা যায়, তাহলে লোগো ডিজাইন করে এখানে এসে সেটা ইনসার্ট করা যাবে। ঠিক আছে, যদি ক্লিক করে আমরা ডানে বামে এটা কি করতে পারবো, মুভ করতে পারবো। ক্লিয়ার? দেন এটাকে ক্লিক করলে ইচ্ছা করলে আমি উপরে নড়াচড়া করতে পারবো। এখন ফর্মটা দেখো, ফর্মটা হয়ে গেছে, এটা মাঝখানে নিয়ে আসে। আর ফর্মটা আর একটু বড় করে নিই। ঠিক আছে, টু হাইড্রেট করে আমরা বড় করে নিতে পারবো। এখন ফর্মটা আমরা সেভ করি আগে, রেজিস্ট্রেশন ফর্ম। ওকে,
এখন আমরা কি করব, টেবিলে এন্ট্রি দেওয়ার জন্য আমরা টেক্সট বক্স ক্রিয়েট করব। এই যে টেক্সট বক্স, এটা হচ্ছে টেক্সট বক্স। এখানে আমরা লিখব নেম, আর টেক্সট বক্সে আমরা নামটা এন্ট্রি দিব। ক্লিয়ার? বা আমরা এখান থেকে টেক্সট বক্স আনতে পারি, অথবা অ্যাড এক্সিস্টিং ফিল্ড, এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখো রেজিস্ট্রেশন টেবিলে প্রতিটা টেবিলে লিস্ট চলে আসবে। এখানে টেবিলে ক্লিক করব এবং এই টেবিল থেকে আমাদের এখানে কি প্রয়োজনীয় যে কলামগুলো, সেই কলামগুলো ডিসপ্লে করবে। যেটাকে আমি চাই সেটাকে ক্লিক করব, চাপ দিয়ে এনে ফর্মের উপর ছাড়ব। ক্লিয়ার? ড্র্যাগ করব এবং ড্রপ করব। ড্র্যাগ অ্যান্ড ড্রপের মাধ্যমে আমরা টেবিলে ইনসার্ট করতে পারি। দেখো এটার নাম কি ছিল, রেজি আইডি ছিল না, কিন্তু ডিসপ্লে করতেছে কি রেজিস্ট্রেশন আইডি। এখন ইচ্ছা করলে আমরা বড় করতে পারি এটাকে, রেজিস্ট্রেশন আইডিটা এরকম বড় করে দিলাম। ঠিক আছে? আর চারদিকে যদি আমি দিতে চাই, লাইনে ক্লিক করব, লাইন সিলেক্ট করব। ক্লিয়ার? লাইন চলে আসবে। এখন এরকমভাবে প্রতিটা এখান থেকে টান দিয়ে আনবো এবং ড্রপ করব। ইজি না? কোথা থেকে ক্লিক করলাম? অ্যাড এক্সিস্টিং ফিল্ড থেকে। রেজিস্ট্রেশন আইডিটা উপরে রাখলাম, আর এটা আমি সেন্টার দিয়ে দিলাম। ঠিক আছে? আর যে কাজটা করব, এটা হচ্ছে লেভেল নিব একটা। এখানে দিব পার্সোনাল ইনফরমেশন। পার্সোনাল ইনফরমেশনে আমি লাইন দিয়ে দিব, এটা দিব এবং এটাকে বোল্ড করে দিব। ক্লিয়ার? আর পার্সোনাল ইনফরমেশনে কি কি আইটেম আসবে? স্টুডেন্ট নেম, নেমটা একটু বড় করে দেই। বুঝতে পারছো? এই লাইনের বড় বড় রাখলে কি হবে? সাজাতে সুবিধা হবে। তারপর নিয়ে আসবো আমরা অ্যাড্রেস। ফাদার্স নেম এটাতে এটা রাখবো আমরা গার্ডিয়ানে, গার্ডিয়ান ইনফরমেশনে আমরা এটা রাখবো। পরের বুঝতেছো? আমি এটা করে দেওয়ার পর তোমরা এটা দেখে দেখে গ্রুপ ওয়াইজ তৈরি করবা।
তারপর আমরা সিটি নিয়ে আসি। সিটি আলাদা দিব। আফরোজা বুঝতেছো? তারপর আমরা পোস্টাল কোড দেই। তারপর ডেট অফ বার্থ। পার্সোনাল ইনফরমেশনের মধ্যে আর কোনো কিছু আসবে? হ্যাঁ, স্টুডেন্ট ফোন নাম্বার দিই নেই। আর আর এখন দিব আমরা গাইডেন ইনফরমেশন। আরেকটা কি নিয়ে আসবো? লেভেল নিয়ে আসবো। একাডেমিক ইনফরমেশন দিব আগে। বা আমরা বারবার এখানে এন্ট্রি না করে এটা সিলেক্ট করলাম, কপি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে আমরা নিয়ে আসি নিচে, তাহলে সমান হবে। কি বললাম? কিরকম বক্স? ফাঁকা বক্স মানে এই যে এরকম দেওয়া যাবে। তুমি শুধু টেক্সট বক্স নিয়ে আসো, তারপর এটাকে তুমি ডিলিট করে দাও। এই যে ফাঁকা বক্স। কি করবা এটাতে তুমি?
তাহলে কি হবে? আচ্ছা তুমি করো, তোমারটাতে তুমি করো, পরে দেখবো না। এখন গার্ডিয়ান ইনফরমেশনে প্রথমে কি বাবা মার নাম দিব না মার নাম দিব? হ্যাঁ, ক্লিক করে ভিতরের এই কোলনটাকে আমরা ডিলিট করে দিব। এটাকে এই সমান নিয়ে আসলাম, তারপর এখানে টু হেডেড যখন হবে ধরে টান দিব। মাদার্স নেম সেম, তারপর গার্ডিয়ান ফোন নাম্বার। এখন কি দিব এখানে? কি দিব? রেজিস্ট্রেশন টেবিলে আরেকটা কলাম ইনক্লুড করব। কে? যে ঘুমাবে সে লসে থাকবে। রিমার্কস। মেমো দিব। ফ্যাকাল্টি রুমে আচ্ছা রিমার্কস এখানে দিলাম। আসছে রিমার্কস, গুড। এখন এখানে কি দিব? আরে বেটা রিমার্কস দিব না তো এখানে। এই যে এসএসসি, এটা একাডেমিক ইনফরমেশন, তাই তো? হ্যাঁ, আচ্ছা তোমাদের এগুলো করো। একাডেমিক ইনফরমেশন।
ঠিক আছে। আর এটা আমি আরেকটু বড় করে নিই। তারপর কি নিয়ে আসবো, এসসিটা এখানে না দিয়ে উপরে দিয়ে দিই নাকি? একাডেমিক ইনফরমেশন ব্র্যাকেটে দিয়ে এসএসসি। না, সে তো ইন্টারমিডিয়েটের জন্য। তো ইন্টারমিডিয়েটের জন্য যদি হয় তাতে এসএসসি। কোন বোর্ড থেকে না? সেটার অপশনটা আমি পরে দেখাবো। না, টেবিল তো কয়েকটা তো ফর্ম ক্রিয়েট করব, এক একটা ফর্মে এক এক সিস্টেমে দেখাবো। পাসিং ইয়ার, তারপরে কি দিব? বোর্ড। কোথায় বোর্ড? আর পাসিং ইয়ারের পর কি দিব? বোর্ড। তারপর গ্রুপ। কি দিব আর? গ্রুপ, ইনস্টিটিউশন, তারপর রেজিস্ট্রেশন নাম্বার, তারপর হচ্ছে এক্সাম রোল।
গ্রেড না, গ্রেডগুলো এই সাইডে দিয়ে দিই। রেজিস্ট্রেশন অ্যামাউন্ট এটা কোথায় নিব তাহলে? এখানে তো এটা নিয়ে এসে পড়ছে, এটাই তো প্রবলেম হচ্ছে, তা না হলে উপরে নিয়ে যেতাম, তাতে ফর্ম অনেক বড় হয়ে যাবে।
আছে। আর এখানে লেভেলটা কি দিব? হুম, এখানে রেজিস্ট্রেশন ইনফরমেশন নাকি? নাকি পেমেন্ট ইনফরমেশন? ঠিক আছে, পিকচার। তোমরা ক্লিক করো পিকচার উপর, পিকচার ডাটার উপর না, পিকচার উপর ক্লিক করে পিকচারটা আমরা লাইন দিয়ে দিব। তারপর কি রিমার্কস, যদি কিছু লেখার থাকে। হুম, পেমেন্টে কিন্তু জায়গা হবে না। রেজিস্ট্রেশন করবে, ও আর দরকার নাই। বেসরকারি কলেজে কোনো কোঠা নাই। এখন কিছু কাজ করতে হবে। এখন অনেক কাজ বাকি। দেখো সিটি, আমি চাচ্ছি সিটিটা কম্বো বক্সে ডিসপ্লে করবো, আমি শুধু সিলেক্ট করে দিব। আচ্ছা, সেক্সটাই করে নিই, মেল আর ফিমেল আমার টাইপ করার প্রয়োজন নেই। কম্বো বক্স মানে হচ্ছে একটা লিস্ট থাকবে, সেই লিস্ট থেকে আমরা সিলেক্ট করে দেব। কীরকম লিস্ট আমি একটু দেখাই।
দেখো সেক্স আছে, তাহলে কি আমার টাইপ করার প্রয়োজন আছে? সিলেক্ট করে দিলেই হচ্ছে। তারপর দেখো সিটি, 64টা জেলার নাম এখানে চলে আসছে। আসছে, শুধু তোমার সিলেক্ট করে দিলেই হচ্ছে। এই লিস্টগুলোকে এইগুলোকে বলা হয় কম্বো বক্স। ঠিক আছে, এখন আমি এই কম্বো বক্সগুলো কীভাবে তৈরি করব সেটা দেখব। কম্বো বক্সগুলো দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে, কোথায় গেল, সেক্স। সেক্সে এখানে আমরা প্রপার্টিতে যাব। আর আমাদের টেবিলের ক্ষেত্রে প্রতিটা ফিল্ডের, প্রতিটা কলামের যেমন প্রপার্টিস ছিল, ফিল্ড প্রপার্টিস ছিল, এরকম ফর্মের প্রতিটা অবজেক্টের এক একটা প্রপার্টিস আছে। সেই প্রপার্টিসে কীভাবে যাব? যেই আইটেমের প্রপার্টিসে আমরা যাইতে চাই সেটাকে সিলেক্ট করব। এটাকে কি বলা হয়? টেক্সট বক্স। টেক্সট বক্স ব্যবহৃত হয় সিঙ্গেল একটা লাইন এন্ট্রি দেওয়ার জন্য। সিলেক্ট করব, সিলেক্ট করে প্রপার্টিসে ক্লিক করব। দেখো এখানে প্রপার্টিস শিটে নেম, এটা কি, এই বক্সটার নাম কি সেটা কোথায় ডিসপ্লে করতেছে? এখানে ডিসপ্লে করতেছে, তাই না? এখানে আমরা যেহেতু অ্যাড এক্সিস্টিং ফিল্ড থেকে নিয়ে আসছি, তার জন্য এই বক্সের নাম অটোমেটিক্যালি ওই কলামের নামে নিয়ে নিছে। ঠিক আছে, আর যদি আমরা নিজে থেকে কম্বো বক্স আমরা যদি তৈরি করি, সাপোজ টেক্সট বক্স নিব, এটি কি আনবাউন্ড, তার মানে কি কোনো টেবিলের কোনো কলামের সাথে অ্যাটাচ করা নাই, তার জন্য এটা হচ্ছে আনবাউন্ড। যখন কোনো টেবিলের কোনো কলামের সাথে লিঙ্ক করে দিব, তখন এটা কি হয়ে যাবে? বাউন্ড। এখন এটা সিলেক্ট করে দেখো এখানে টেক্সট 34 আছে, তাই না? তখন আমি এটা নাম দিব, সাপোজ টেক্সট বক্স যেহেতু, তার জন্য টিএক্সটি, সাপোজ নেম দিলাম। ঠিক আছে, এরকম নাম দিতে পারি। আর এটা নাম কি? লেভেল। তো লেভেল যেহেতু, আমরা বোঝার সুবিধার্থে আমি দিলাম এলভি নেম। তার মানে আমি ইজিলি দেখে কি বুঝবো? এটা নেমের লেভেল এবং এটা হচ্ছে নেমের টেক্সট বক্স। ক্লিয়ার? এভাবে আমরা এন্ট্রি করতে পারি। এই অপশনগুলো আমরা পরে দেখব। এখান থেকে আমরা যেটা চাচ্ছিলাম কম্বো বক্স ক্রিয়েট করব। এখন এটা কি আকারে আছে? টেক্সট বক্স আকারে আছে। আমি যদি কম্বো বক্সে কনভার্ট করতে চাই, চেঞ্জ করতে চাই, তাহলে কি করতে হবে? এটা সিলেক্ট করব, রাইট বাটন ক্লিক করব, চেঞ্জ টু কম্বো বক্স। ঠিক আছে, হয়ে গেছে কম্বো বক্স। এখন কম্বো বক্সের নাম এটি থাক। ডাটাতে আসবো। ডাটাতে আসার পর এখানে দেখো রো সোর্স টাইপ টেবিল অ্যান্ড কুইরি যদি সিলেক্ট করা থাকে, তাহলে এখানে ভ্যালুগুলো কোত্থেকে নেবে? টেবিল থেকে নেবে বা কোনো কুইরি থেকে নেবে। আর যদি আমরা চাই যে ভ্যালু লিস্ট সিলেক্ট করব, এর ফলে ভ্যালু লিস্ট সিলেক্ট করলে আমরা র সোর্সে টাইপ করে দিব ভ্যালুগুলো। বুঝতে পারছো কথা? বা এখানে ক্লিক করলে এখানে আমরা এখানেও দিতে পারি। আর এখানে দিই, প্রথমে লিখলাম টাইপ, কমা দিই। টাইপটা কী হিসেবে নেবে? হেডিং হিসেবে নেবে, আপাতত মনে রাখো। বা এটা আমি প্রথমে না দিই, মেল আর ফিমেল দিই, মেল কমা ফিমেল। ঠিক আছে, মেয়েদের কাছে খালি ঝামেলা লাগে। আচ্ছা, মেল ফিমেল দিলাম আমরা। এখানেও টাইপ করে দিতে পারি কমা দিয়ে দিয়ে, অথবা আমরা এই বাটনে ক্লিক করব, এখানেও ইচ্ছা করলে টাইপ করে দিতে পারি। এখানে এন্টার দিয়ে নিচে আসবো।
টাইপ ইচ আইটেম অন এ সেপারেট লাইন। বুঝতে পারছো? এন্টার দিয়ে নিচের লাইনে আসবো, তারপর দিলাম আদার্স। হ্যাঁ, আদার্স কেন দিলাম বুঝতে পারছো? হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। এখন আরেকটা জিনিস আছে এখানে, তাহলে ভ্যালু লিস্ট এবং তার ভ্যালুগুলো দিব রো সোর্সে। তারপর বাউন্ড কলাম 1, এর মানে হচ্ছে এখানে কলাম কয়টা আছে? 3টা না? 3টা কলামের মধ্যে কোনটার ভ্যালু নেবে? যে কোনো একটা ভ্যালু নেবে। লিস্ট টু, লিমিট টু লিস্ট, এটা তো আমার একটা লিস্ট, তাই না? লিস্টের বাইরে যেন অ্যালাউ না করে, তার জন্য লিমিট টু লিস্ট ইয়েস করে দিব। অ্যালাউ ভ্যালু লিস্ট এডিট, যদি এটা ইয়েস থাকে তাহলে কি তারা এডিট করতে পারবে, কিন্তু আমরা তো এই 3টা ছাড়া অন্য কাউকে চাচ্ছি না, তাই না? তার জন্য আমরা নো করে দিব, যেন কেউ এই ভ্যালু লিস্টকে এডিট করতে না পারে। আর এটাকে যদি এনাবল্ড ইয়েস দেই তাহলে এনাবল থাকবে, আর যদি নো দেই তাহলে কি হয়ে যাবে? দেখো ডিসেবল হয়ে যাবে, আমরা কোনো ভ্যালু এন্ট্রি করতে পারবো না। তাহলে কি করবো? এনাবল করবো না ডিসেবল করবো? এনাবল, ইয়েস। আর যদি লক করে দেই তাহলে কি হবে? এটা লক হয়ে যাবে, কেউ ভ্যালু এন্ট্রি করতে পারবে না। তার জন্য আমরা এটা নো রাখবো। বুঝতে পারছো? এটা ফরম্যাটে যাব, কলাম কাউন্ট, একটা কলাম নেবে, কলাম হেড। আচ্ছা, এটা পরে দেখাচ্ছি। আসছে? কিন্তু এখানে উপরে কোনো হেডিং নেই, আমরা জাস্ট টাইপ নামে কথাটা ডিসপ্লে করবো উপরে হেডিং হিসেবে। ডিজাইন ভিউ যাব, কলাম হেডস ইয়েস দিব, আর ডেটাতে যাব, হেডিংটা লিখবো সবার প্রথমে, দিলাম আমরা টাইপ, দেন কমা। ওটা নিচ্ছে না কেন? এখানে কমা দিয়ে দিয়ে লিখবো।
heads, yes. আচ্ছা এটা নই থাক আপাতত। বুঝতে পারছো? আর সিটিটা আমরা চাচ্ছি যে একটা টেবিলের মধ্যে 64টা সিটির নাম থাকবে, সে টেবিল থেকে এই কম্বো বক্সে ভিডিওটা ডিসপ্লে করবে। তাহলে স্ট্রাকচার অ্যান্ড ডেটা কপি করে পেস্ট করলে স্ট্রাকচার অ্যান্ড ডেটাতে ক্লিক করলে কি হবে, স্ট্রাকচারটাও আসবে, ডেটাগুলো চলে আসবে। আসছে অনেকগুলো, আমার ডিস্ট্রিক্ট নেমগুলো আসছে। এখন আমি যে কাজটা করব, এটা হচ্ছে সিলেক্ট করে কি করব, চেঞ্জ করব কম্বো বক্স। দেন এখানে কি সিলেক্ট করব, টেবিল অ্যান্ড কুয়েরি সিলেক্ট করব, ভ্যালু লিস্ট সিলেক্ট করব না ফিল্ড লিস্ট সিলেক্ট করব, টেবিল অ্যান্ড কুয়েরি সিলেক্ট করব। তারপর রো সোর্সে আমরা কোন টেবিলকে অ্যাড করতে চাই এটাতে ক্লিক করে সেই টেবিলকে অ্যাড করে দিব। অ্যাড, এখান থেকে এই টেবিলে কোন ফিল্ডকে চাই, ডিস্ট্রিক্ট নেম, সর্টিং দিব কি অ্যাসেন্ডিং অর্ডারে। আর এটাতে আমরা কলাম হেডস ইয়েস করে দিলাম, তাতে কি হবে, কলামের নামটা নিয়ে আসবে। আর কলাম কাউন্ট 1, কলাম উইথ 2 দিলাম, এর মানে কি একটা কলাম দুইটা কলামের সমান স্পেস নেবে। দেখো ডিস্ট্রিক্ট নেম, কলামের নাম চলে আসছে। তাহলে আমার ইজি হলো না? এখন আরও কিছু করতে পারি, এখানে পোস্টাল কোড থাকবে, ডেট অফ বার্থ আমরা এখান থেকে স্পেসিফাই করে দিতে পারবো, ঠিক আছে। ফোন নাম্বার দিব, ফাদার্স নেম মাদার্স নেম আসবে, পাসিং ইয়ার, কিছু ইয়ার এখানে আমি টাইপ করে দিতে পারি। কি হ্যাঁ, সেটা তো সবগুলোকে কম্বো বক্স করতে হবে, তাহলে আমাদের ইজি হবে। কারণ সফটওয়্যার মানে কি, এটা ইউজার ফ্রেন্ডলি যেন হয়, ইউজারের যেন এত কষ্ট না করতে হয়। সে তো টাকা পাবো ওই রকম। আচ্ছা আমরা বোর্ডে আমরা কি করব, কি কি বোর্ড আছে, প্রপার্টিসে যাব। ও ফার্স্ট আমাদের চেঞ্জ করতে হবে কিসে, চেঞ্জ টু কম্বো বক্স, দেন উই হ্যাভ টু গো। আচ্ছা কলাম হেডসটা আমরা দিয়ে দিই,
র সোর্স টেবিল করে নিলে হবে। এটাকে ভ্যালু লিস্ট দিয়ে দিলাম। বোর্ড নেম, তারপর ঢাকা, আস্তে এন্টার, তারপর রাজশাহী, কুমিল্লা, যশোর। স্পেলিং ঠিক আছে? তারপর খুলনা, চিটাগাং, CHI, ঠিক আছে? তারপর HET, সিলহেট, দেন রাজশাহী লিখছি, রংপুর, রংপুর কি বোর্ড নাই? দিনাজপুর বানান কিভাবে? এই ঠিক আছে, যে তারপর আচ্ছা আগে দেন এই হলো মাদ্রাসা বানান কিভাবে? SH, এটা না ভোকেশনাল? তারপর আর ডিফল্ট ভ্যালু এখানে আমরা কোনটা দেব? এটা এখানে স্পেসিফাই করে দিতে পারি, ঢাকা। বুঝতে পারছো? এখানে আমরা ডিফল্ট ভ্যালু স্পেসিফাই করে দিতে হবে। সবগুলোর নাম এখানে চলে আসছে, যেগুলো টাইপ করছি সবগুলো চলে আসছে। দেখছো বোর্ডের নাম কি? আমার আমার কলাম হেড হিসেবে আসছে না? হ্যাঁ হ্যাঁ, গ্রুপগুলো করে দিব। দেখছো ফর্ম ডিজাইন করতে কত সময় লাগে? এক ফর্ম ডিজাইন করতে তোমার 1 থেকে 2 দিন সময় লাগবে, যদি তুমি মানে খুব ভালো পারো। তারপর হুম, কলাম নেম শুধু এন্টার দিয়ে আসবে, যে সেপারেট লাইন এন্টার দিয়ে আসতে হবে। স্কাইন্স, তারপর ছোটবেলা মনে রাখতাম। তারপর আর্টস, ও
হিউ মে হিউম্যানিটিস, ঠিক আছে। আর কি? বিজনেস, ঠিক আছে। স্টাডিজ, ঠিক আছে, বানান ঠিক আছে। হ্যাঁ, তারপর প্রোটেক্টিভ, আর এখানে ডিফল্ট দিয়ে দিব সায়েন্স। দিয়ে পাসিং ইয়ার, কিছু ইয়ার দিয়ে দিবা, টাইপ করে দিবে। তোমার 2000 থেকে 3000 পর্যন্ত দিয়ে দিই। সে তো ভর্তি দিতে পারবে না, ইন্টারমিডিয়েট ভর্তি দিতে পারবে। হ্যাঁ, আমি 2000 থেকে দিব। 2000 থেকে তোমার ওই 2060 পর্যন্ত দিয়ে দিই, তাহলে হয়। হুম, তাহলে 1 2 3 4 করে লিখবো আমি আবার। 2010 থেকে না? সংবাদ এর আগেই দিবে, ওই সিস্টেম করে দিব। ওই যে আমার সফটওয়্যারে আমাকে ফোন করছে যে ভাই সফটওয়্যারতে কাজ করতেছে না। আমি বলছি কেন, কি বলে? পরে বলে যে মেসেজে বলতেছে যে ইওর সফটওয়্যার হ্যাজ বিন এক্সপায়ার, কন্ট্যাক্ট উইথ এ সফটওয়্যার ডেভেলপার। পরে আমি বললাম ভাই এটা তো আপনাকে দিয়ে হবে না, আমাকে আসতে হবে। আমি আসি, তারপর পরে আবার 1 মাসের টাইম দিয়ে আসছে। আবার মনে করো যে এই তোমার ফেব্রুয়ারি 1 তারিখে আমাকে আবার ফোন দিল। না, আমার সাথে তো তারা টাকা পয়সা লেনদেন ক্লিয়ার হয়। আচ্ছা, এটাতে আমরা কি করব? 250 পর্যন্ত দিছে। আচ্ছা, 50 পর্যন্ত থাক। ডিফল্ট কত দিব? প্রথমটা দিয়ে দিই। এখন তার কষ্ট করে টাইপ করার দরকার নাই, শুধু
সবগুলো দেব। জিপিএ, হ্যাঁ কেন জিপিএ দেওয়া যাবে না কেন? দিব অনেকগুলো। কত হবে? গ্রেড কত দিব? বলো। মাইনাস জন্য কি দিব? আচ্ছা, হ্যাঁ ওই অনেকে যে আছে তোমার ফেল করছে কিন্তু ভর্তি হতে পারে পরবর্তী বছর আবার নাই এখন। আচ্ছা, এ প্লাস আর আরেকটাতে গোল্ডেন এ প্লাস। এই কি হলো? এ প্লাসই থাকে? এ প্লাসই দিয়ে, কারণ সবাই এ প্লাসে পায় এখন। এ প্লাস হচ্ছে এখন নর্মাল রেজাল্ট। রেজিস্ট্রেশন অ্যামাউন্ট একটা জিনিস করতে হবে, ফরম্যাটে যা জেনারেল নাম্বার দেওয়া আছে তাই না? রেজিস্ট্রেশন ডেটটা এখানে ডিফল্ট ভ্যালু ইকুয়াল নাও দিব, ঠিক আছে? নাও দিব ডিফল্ট ভ্যালু। আর ফরম্যাটে যা এটা জেনারেল করে দিব, তাহলে কি একদম টাইম সহ ডিসপ্লে করবে। আর কি করব? হুম পাসিং ইয়ারটা লেফট করে দিই। রেজিস্ট্রেশন অ্যামাউন্ট সেন্টার, রেজিস্ট্রেশন ডেট লেফট।
ইচ্ছা করলে এখান থেকে চেঞ্জ করতে পারবো, ফন্টের স্টাইল চেঞ্জ করতে পারবো। আচ্ছা, এখন আমরা চাচ্ছি এখন বাটন অ্যাড করব, ঠিক আছে? বাটন, তারপর ক্যান্সেল দিয়ে দিলাম। এটাতে ক্লিক করলে এখানে আইডিটা জেনারেট করবে। দেখো বাটনের নাম দিলাম, ক্যাপশনে দিব জেনারেট আইডি, ঠিক আছে? ক্লিক করলে আইডি জেনারেট হবে। এটা ক্যাপশনটা দিলাম এখানে। এখন বাটনটার নাম দিব এখানে আদারে যাব, নেমে বিটি, বাটনের জন্য বিটি দিলাম, বিটি জেনারেট আইডি, ঠিক আছে? নাম দিলাম বাটনের একটা। এটা অনেকটা কাজ করবে এরকম। দেখো এই যে জেনারেটে ক্লিক করলেই আইডি জেনারেট হচ্ছে, তাই না? যতবার ক্লিক করব সেভ এন্ড নিউ, দেখছো কি মেসেজ ডিসপ্লে করে? এই মেসেজ ডিসপ্লে করতেছিল। বুঝছো? এখন তো ব্যাটারি দিছে আমাকে ফোন। জেনারেট আইডিতে ক্লিক করলে তোমার 2 3 4 এরকম অটোমেটিক্যালি জেনারেট হয়ে যাবে। দেখো এখানে কিন্তু কেউ ইচ্ছা করলে এন্ট্রি দিতে পারবে না, দেখছো? এটা কি করে দিছে? আমি ডিসেবল করে দিয়েছি। ক্লিয়ার? তাহলে এখন দেখবো কিভাবে ডিসেবল করতে হয়। সিলেক্ট করবো যেটা ডিসেবল করতে চাই, দেন ডেটাতে যাব, অ্যানাবল্ড কি নো করে দিব এবং লকটাকে ইয়েস করে দিব। পারে কেউ? বুঝতে পারছো? তাহলে আইডি যদি কেউ এডিট করতে পারে তাহলে তো আমার ঝামেলা হবে না। তার জন্য আমি চাচ্ছি যেন কেউ এডিট করতে না পারে, তার জন্য এটাকে ব্লক করে দিলাম এবং লক করে দিলাম। আমি ডিসেবল করে দিয়েছি এবং লক করে দেওয়া হয়েছে। আবার যে আনলক করতে চাই কীভাবে করব? সেম, এটাকে নো করে দেবো, এটাকে ইয়েস করে দেবো, শেষ। এখন দেখো আমার এই সফটওয়্যারে যেমন জেনারেট আইডিতে ক্লিক করলে কি আইডিটা জেনারেট হচ্ছিল না? আমি চাচ্ছি এখানে যেন আইডিটা জেনারেট হয়, ঠিক আছে? তার জন্য এখন কোডিং লিখতে হবে। এখন কোডিং লিখতে হবে। আমরা এক্সেলে ম্যাক্স ফাংশনের কাজ করছিলাম না? ম্যাক্স ফাংশনে কি কাজ ছিল? ম্যাক্স ফাংশনে কি কাজ ছিল? ভুলে গেছো? হ্যাঁ, ম্যাক্স ফাংশনে কি কাজ? গুড, সবাই শিখো ওর কাছ থেকে। সবচেয়ে বড় যে ভ্যালুটা সেটা ডিসপ্লে করা, তাই তো? এখানে আমার এই রেজিস্ট্রেশন টেবিলে প্রথম আইডিটা আমি 0 দিলাম, আর সবগুলো আদার্স দিয়ে আসি। ফাদার্স নেম আদার্স, মানে ডিফল্ট এটা, ঠিক আছে? তা নাহলে তো সে এখানে তো কিচ্ছু নিতে পারবে না। বুঝতে পারছো? 0 থাকলে কি নেবে? ম্যাক্সিমাম ভ্যালু কত এখানে? 0। তাহলে
ম্যাক্সিমাম ভ্যালুটাকে নেবে। আমি পরে দেখাইতেছি আদার্সটাকে করি। ডেট একটা দিয়ে দিই, আজকে জন্মগ্রহণ করছে। এটা আদার্স দিই। আদার্স মানে বুঝছো, একে শূন্য, পাসিং ইয়ার 2010 দিলাম। বোর্ড কি, আচ্ছা আদার্স। ওইখানে আরেকটা অপশন দেওয়া উচিত ছিল আদার্স নামে, প্রতিটাতে আদার্স দিয়ে দেওয়া উচিত। টু লং কেন বলতেছে বলো তো? কারণ আমরা এই কলামের কত দিয়েছিলাম, লেন্থ কত দিয়েছিলাম, 2। দেখবা, আচ্ছা এটা পরে দেখা যাচ্ছে। কি দেখা যায় না? বুঝলাম না। ঠিক আছে, আমি এটা 0 করে দিলাম, মানে একটা ডিফল্ট তৈরি করে রাখলাম। এখন দেখো এটার মধ্যে আমার কোড লেখা আছে। জেনারেটে ক্লিক করি, এখানে গেলে এসব সব দেখো না, মাথা নষ্ট হবে। আসবে সব, আস্তে আস্তে আসবে, এখন দেখলে মাথা নষ্ট হবে। জেনারেট সিলেক্ট করব, যেটার মধ্যে আমরা কোডিংগুলো ইমপ্লিমেন্ট করতে চাই সেটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর ইভেন্টে যাব। ইভেন্ট মানে কি, ঘটনা, তাই না? যে এই বাটনটার সাথে কি কি ঘটনা জড়িত সেইগুলো আমরা ইভেন্ট নামে যে ট্যাবটা আছে প্রপার্টি শিটে সেখানে গেলে দেখতে পারবো। যেমন অন ক্লিক, অর্থাৎ এই বাটনে ক্লিক করলে কি ঘটনাটা ঘটবে, এই কথাটা আমরা লিখে দিব অন ক্লিকের এখানে। অন গট ফোকাস, এটা যদি ফোকাস দেয়, মানে ফোকাস মানে কি, যখন ফার্স্ট আসবে তখনই একটা সে কি কাজটা করবে। আর লস্ট ফোকাস হচ্ছে যখন এটা থেকে আমরা বের হয়ে আসব তখন সে কি কাজটা করবে। অন ডিবিএল ক্লিক, এটা হচ্ছে ডাবল ক্লিক। যেমন আমার সফটওয়্যারে দেখো এমন একটা অপশন আছে, দেখো এটার উপর ডবল ক্লিক করলেই আরেকটা ফর্ম আসছে, তাই না? বুঝতে পারছো কথা? অর্থাৎ ডাবল ক্লিক করলে কি ঘটনাটা ঘটবে সেই জিনিসটা আমরা এখানে স্পেসিফাই করে দিতে পারবো, এটা। আর অন মাউস ডাউন, অর্থাৎ মাউসটা এখানে নিয়ে নিচে আসলে, ডাউনে আসলে কি ঘটনাটা ঘটবে, আপে গেলে কি ঘটনাটা ঘটবে, আর মাউস মুভ, উপরে মাউস মুভ করলে কি ঘটনা ঘটবে, আর অন কি ডাউন করলে, আর অন এন্টার, এটা দেখো আগে তারপর ওটা দেখতেছি। অন এন্টার, আমরা এন্টার ক্লিক করি না, এখানে সিলেক্ট করে বাটনে যদি আমরা এন্টার চাপ দিই তাহলে কি ঘটনাটা ঘটবে, এবং এক্সিট, অর্থাৎ এই বাটনটা সিলেক্ট অবস্থায় আছে, এখান থেকে বের হয়ে আসলে কি ঘটনাটা ঘটবে সেগুলো প্রতিটাতে আমরা স্পেসিফাই করে দিতে পারবো। এখন আমরা কি স্পেসিফাই করব, যে ক্লিক করলে কি ঘটনা ঘটবে সেটা স্পেসিফাই করব, তাই না? তাহলে সিলেক্ট করে আমরা কোনটা সিলেক্ট করব, তাহলে অন ক্লিক
সিলেক্ট করে এই বাটনে ক্লিক করব, তখন আমরা যে ম্যাক্রো তৈরি করতে চাই, ম্যাক্রো বিল্ডার, যদি কোড মানে ভিজুয়াল বেসিকে কোড লিখতে চাই তাহলে কোড বিল্ডার সিলেক্ট করব। এক্সপ্রেশন বিল্ডার আমরা পরে দেখব। কোড বিল্ডার তাহলে আমরা এখন কোথায় যাব? যেহেতু কোডিং লিখব তার জন্য কোড বিল্ডার সিলেক্ট করব। ওকে, এখানে আমরা কি লিখব? মি কাস্টমার আইডি লেখায় না, তাই না? এখানে আমরা যেটা দেব সেটা হচ্ছে যে এটার নামটা কি, রেজি আইডি। মি ডট রেজি আইডি, তার মানে হচ্ছে মি কি, মি দ্বারা আমি এই রেজি আইডি নামের এই অবজেক্টটা যেই ফর্মে আছে সেই ফর্মটাকে চিনবে। বুঝতে পারছো? আর এটা যদি না হয় তাহলে ফর্মের নাম লিখে দিতে হবে। ফর্মের নাম কীভাবে লিখব? ফর্মস ডট তারপরে কি ফর্মের নাম, রেজিস্ট্রেশন ফর্ম। ঠিক আছে? ফর্মস ডট রেজিস্ট্রেশন ফর্ম ডট ডট রেজি আইডি। ক্লিয়ার? অবশ্যই সমস্যা হবে, তা চিনবে না। তোমার নাম কি? শাকর। স্পেলিং ভুল করে আমি ডাক দিই তাহলে কি তুমি তুমি কি মানে কি বলে এটাকে রেসপন্স করবা? ঠিক আছে, আমরা এইভাবে ফর্মস তারপর ফর্মের নাম ডট তারপর কিসের নাম, সেই অবজেক্টের নাম। ঠিক আছে, আর যে আমরা মি দিয়ে দিই তাহলে কী হবে, এই অবজেক্টটা যে ফর্মে আছে সরাসরি সেই ফর্মকে চেনে নেবে। এর ফলে আমার এটাকে লেখার প্রয়োজন হচ্ছে না। ওইখান থেকে আমি পেস্ট করছি কোনটা, এই যে এটা এবং এটা, এইটা যখন তুমি ওইখানে ক্লিক করতেছ অটোমেটিকলি চলে আসবে, সেই বাটনের নাম দিয়ে দেখো চলে আসছে। হ্যাঁ, আমার এই জিনিসগুলো এই ডি ম্যাক্স আমরা এক্সেলে করছি ম্যাক্স ফাংশন, আর এখানে হচ্ছে ডি ম্যাক্স ফাংশন। ঠিক আছে, বুঝছো? কপি পেস্ট আমার লেখা ছিল তার জন্য কপি পেস্ট করছি, আর যে লেখা না থাকে তা লিখতে হবে, আমার তো লিখতে হয়েছে আগে, আমি তার জন্য তো মুখস্থ করতে হয়ে গেল। কলামের নাম লাগছো না, যে কোন কলাম থেকে সেই ম্যাক্সিমাম ভ্যালুগুলোকে নেবে, এই যে কলামের নাম দিলাম, এখানে কি দেব, ডবল কোটেশনের মধ্যে কলামের নামটা দিতে হবে, যে কোন কলামের ম্যাক্সিমাম ভ্যালুটাকে নেবে। ঠিক আছে, তারপর হচ্ছে কলামটা কোন টেবিলের, টেবিলের নাম দিবা না, ওইটা ওইটা তোমার দেখার দরকার নাই এখন, ওইটা পরে দেখো, আগে এটা দেখো। ডি ম্যাক্স ফাংশনে কি কাজ, সে ম্যাক্সিমাম ভ্যালুটা ডিসপ্লে করবে, তাই তো? এখন এটা দুইটা প্যারামিটার হিসেবে দুইটা ভ্যালু নেবে। ফার্স্ট প্যারামিটারটা হচ্ছে কলামের নাম, আর সেকেন্ড প্যারামিটারটা কিসের নাম, টেবিলের নাম, মাঝখানে কমা। ক্লিয়ার? মনে করে এটা দিলাম না। আর এই ম্যাক্সিমাম ভ্যালুটা নিয়ে সে কোথায় সেট করবে, এই রেজি আইডি নামের যে অবজেক্ট আছে সেই অবজেক্টে সেট করবে। ঠিক আছে, কোন ফর্মের, এই রেজি আইডি যে ফর্মে আছে সেই ফর্ম থেকে। দেখো এখন সবচেয়ে বড় ভ্যালু কত এখানে, 0 না?
দেখো ক্লিক করলে কি জিরোই আসতেছে না, কিন্তু আমি কি চাচ্ছি যে একের পর দুই, দুইয়ের পর তিন এরকমভাবে আসবে না। তাহলে সবচেয়ে বড় যে ভ্যালু, সেই রেজিস্ট্রেশন আইডির যে হোল্ডার, সে কি রেজিস্ট্রেশন কমপ্লিট করে ফেলছে অলরেডি, তাই না? এখন যারটা করব তার আইডিটা কোনটা হবে, যে এইমাত্র করলো তারপরেরটা হবে না, তারপরেরটার জন্য ওইখানে হচ্ছে এক যোগ, এই +1। জেনারেট ক্লিক করো, আসছে, এইভাবে চলে আসবে। রেজিস্ট্রেশন আইডির এখানে তোমার আসতেছে কেন? এখন জেনারেটে ক্লিক করলেই, আচ্ছা এখানে তো চেঞ্জ হচ্ছে না, তাই না? চেঞ্জ হওয়ার স্টেজটা আমরা দিতেছি পরে, কীভাবে চেঞ্জ হবে। আচ্ছা এটা ঠিক করে নি, ঠিক আছে। হ্যাঁ, এখন যে কাজগুলো করব, এই দেখো বাটনগুলো আছে না, এই বাটনগুলো চলে আসবে, ক্লোজ করলে ক্লোজ হবে, সেভে ক্লিক করলে সেভ হবে। এই বাটনগুলো আমরা এখন অ্যাড করব। বাটন অ্যাড করার জন্য কোথায় যাব? বাটনে যাব। এখানে হোয়াট অ্যাকশন ডু ইউ ওয়ান্ট টু হ্যাপেন হোয়েন দ্য বাটন ইজ প্রেসড, যখন বাটনে আমরা ক্লিক করব তখন কোন ঘটনাটা ঘটবে, এখান থেকে ইচ্ছা করলে আমরা স্পেসিফাই করে দিতে পারি, ঠিক আছে। গো টু ফার্স্ট দিলে কি হবে, ফার্স্টে যাবে, লাস্টে যাবে, নেক্সটে যাবে, প্রিভিয়াসে যাবে। আর রেকর্ডে ক্লিক করলে রেকর্ডগুলো প্রিন্ট হবে, সেভ করতে চাইলে সেভ হবে। আর অ্যাড নিউ রেকর্ড যে ক্লিক করলে কি হবে, নতুন রেকর্ড অ্যাড হবে। আমরা অ্যাড নিউ রেকর্ডে ক্লিক করলাম, নেক্সট আমরা অ্যাড দিই, এখানে ক্যাপশনটা কি দেব, আচ্ছা হোয়াট ডু ইউ, এটার নামটা কি দেব, বিটি অ্যাড। নাম তোমরা যে কোনো কিছু দিতে পারো, বাট নামটা যদি কনস্ট্রাকটিভ নাম হয় তাহলে আমাদের জন্য ভালো, ঠিক আছে। এরকমভাবে বড় ছোট করতে পারি আমরা। এখন এটা সিলেক্ট করে প্রপার্টিসে যাব, প্রপার্টিসে যাওয়ার পর দেখো ম্যাক্রো ক্রিয়েট হয়ে গেছে না, অন ক্লিকে যাও, দেখছো ম্যাক্রো চলে আসছে। অন এরর, অনেকগুলো ম্যাক্রো আছে আমাদের এখানে। ওপেন ফর্মে ক্লিক করলে ফর্ম ওপেন হবে,
ওপেন কুইরিতে ক্লিক করলে পার্টিকুলার একটা কুইরি ওপেন হবে। ওপেন রিপোর্টে ক্লিক করলে রিপোর্টটা ওপেন হবে। টেবিল ওপেন করার জন্য ওপেন টেবিল, ঠিক আছে। কুইটে ক্লিক করলে কি হবে, আমরা অ্যাক্সেস থেকে বের হয়ে আসব, যেটা এক্সিটে ক্লিক করলে হয়। আর প্রতিটা আমরা স্টেপ বাই স্টেপ দেখব একের পর এক। তারপর এখানে দেখো অন এরর, অন এররে যদি ক্লিক করি গো টু নেক্সট। অন এরর মানে হচ্ছে আমার এই বাটনে কি অনেকগুলো কোড আমি সেট করতেছি না, এখানে কোনো কোডে যদি আমাদের এরর হয়, ভুল হয়, তাহলে যেন সে নেক্সট, সাপোজ এটাতে যদি এরর হয় তাহলে যেন এটাতে অটোমেটিক্যালি চলে আসে। ক্লিয়ার? অন এরর নেক্সটে ক্লিক করলে নেক্সটে চলে যাবে, আর ফেলে ক্লিক করলে ফেল দেখাবে। আমরা নেক্সটে ক্লিক করলাম যেন একটা কমান্ডে যদি এরর হয় তাহলে যেন অটোমেটিক্যালি নেক্সটটাতে চলে আসে। ক্লোজ করে দাও তো দরজাটা, এটা না ওই সামনেরটা, ঠিক আছে। এখন দেখো এখানে ম্যাক্রোর আরেকটা অ্যাকশন সেট করা আছে, গো টু রেকর্ড। গো টু রেকর্ডের এখানে আমরা রেকর্ডে যদি যাই, এখানে অনেকগুলো অপশন আছে। যে ফার্স্ট ক্লিক করি তাহলে কি আসবে, ওই যে গো টু ফার্স্টে ক্লিক করে যেটা হইতো সেটা হবে। লাস্টে ক্লিক করলে লাস্টে হবে, নেক্সটে ক্লিক করলে নেক্সটে যাবে, প্রিভিয়াসে ক্লিক করলে প্রিভিয়াসে যাবে। আর যদি নেক্সটে ক্লিক করি তাহলে কি হবে, সরি নিউতে ক্লিক করলে করি তাহলে নতুন একটা আসবে মেসেজ, ঠিক আছে। ক্লোজ করলাম। কিন্তু এই ফর্মটাকে ওপেন করলে কি দেখা যায়, ফর্মটা লোড হওয়ার সাথে সাথেই দেখা যায় কি এখানে প্রথম যে আইডিটা আছে সেটাই আছে, তাই না? তাহলে আমরা জেনারেটে ক্লিক করলে তো জেনারেট হচ্ছে না। তাহলে কি করব, আমরা চাচ্ছি যে একদম যখন ফর্মটা লোড হবে তখনই যেন এটা ব্ল্যাঙ্ক থাকে, অর্থাৎ নতুন রেকর্ড নেওয়ার জন্য সে প্রস্তুত থাকে। আগেরটা যেন এখানে ডিসপ্লে না করে, তার জন্য কি করব, আমরা ডিজাইন ভিউতে যাব, যাওয়ার পর যে কোনো একটা অবজেক্টে ক্লিক করব, এখানে ফর্মে ক্লিক করো, এখানে সিলেক্ট করে ফর্মে যাও, তখন ফর্মটা ডিসপ্লে করবে। ফর্ম সিলেক্ট করলাম, ঠিক আছে। ফর্মেরও এরকম অনেকগুলো ইভেন্ট আছে। এখানে আমরা লোডে যাব, যে ফর্মটা যখন আমরা ডবল ক্লিক করতেছি ওপেন করতেছি তখন কি ফর্মটা লোড হচ্ছে। ফর্মটা লোড হলে সে কি করবে, ফর্মটা লোড হলে আমি বলে দিব ম্যাক্রোতে যাব, ম্যাক্রো তৈরি করার জন্য ম্যাক্রো বিল্ডার, দেন এটা অ্যাকশনে যাব। অ্যাকশনে যাওয়ার পর কি গো টু রেকর্ড, রেকর্ডটা কোথায় যাবে, অবজেক্ট টাইপ কি ফর্ম, অবজেক্ট নেম, ফর্মের নামটা দিলাম রেকর্ড, কোথায় যাবে, নিউতে যাবে। নিউতে যদি দেই তাহলে কি নতুন রেকর্ড এন্ট্রি দেওয়ার জন্য সে প্রস্তুত হবে। আর যদি এখানে আমরা ফার্স্ট সিলেক্ট করে দিই তাহলে কি হবে, ফার্স্ট অপশনটা থাকবে। তাহলে কি নিউ দিব, সেভ, দেন ক্লোজ। দেন আমরা যখন এটাকে ফর্ম ভিউতে ওপেন করব তখন দেখছো এখন সে কি নতুন রেকর্ড এন্ট্রি করার জন্য প্রস্তুত। ক্লিয়ার? তাহলে আমরা ফর্মটা যেন নিউ রেকর্ড এন্ট্রি করার জন্য প্রস্তুত থাকে তার জন্য কি করব, ফর্মের প্রপার্টিসে যায়, ইভেন্টে যাব, তারপর অন লোডে যাব, অন লোড, অর্থাৎ ফর্মটা যখন লোড হবে তখন সে কোন ফেজে লোড হবে, আমরা নিউ দিয়ে দিলাম। ক্লিয়ার সবার? বাসায় যা যখন এই জিনিসগুলো আবার দেখবা আরো ক্লিয়ার হবে, ঠিক আছে। এখন দেখো জেনারেট এক আসছে, স্টুডেন্ট নেম দাও, দিতে থাকি একটা,
দেখো এখানে পর এখানে চলে আসছে না, এটা পর তো ট্যাব দিলে এখানে আসার কথা তাই না, কিন্তু এখানে কি আসছে, তাহলে কি আমার ট্যাব দিলে এখানে যেহেতু আসার কথা, ট্যাব অর্ডারটা কি ঠিক নাই, ট্যাব অর্ডারটা আমরা কিভাবে ঠিক করব, ডিজাইন ভিউতে যাও, আসতে দিচ্ছে না কেন, তার কারণ হচ্ছে রিকার্ড দেওয়া আছে না সবগুলোতে, অ্যাডে ক্লিক করলেও এই যে দেখো নেমে ভ্যালু নাই বলতেছে, ওকে ইয়েস ক্লোজ করে দিব, তারপর এটাকে আবার ডিজাইন ভিউতে ওপেন করব, কি করতে হবে, হ্যাঁ কি যেন করবো এখন, এটাতে দিব আমরা 0, ডেটাতে যাব, ফরম্যাটে গেলাম, আদার, দেখো ট্যাব ইন্ডেক্স 1 দাও তাই না, এখানে আমরা 0 দিই, এটাকে 1 দিই, বুঝতে পারছো ঘটনা, হ্যাঁ 3, তাহলে ট্যাব দিলে এটার পর এটা, এটার পর এটাতে, এটার পর এটাতে এইভাবে আসবে, ঠিক আছে, যায়, এখন আমরা চাচ্ছি কি ফর্মটা যখন লোড হবে তখন যেন স্টুডেন্ট নেমে থাকে, ঠিক আছে, হ্যাঁ এই কার্সরটা যেন নেমে থাকে, বুঝতে পারছো কথা, আবার যাই, আমরা কি করব, ফর্মে যাব, এফ ক্লিক করলে ফর্মটা সিলেক্ট করব, ইভেন্টে যাব, অন লোডে যাব, তাহলে কি গো টু কন্ট্রোল, কন্ট্রোলে ক্লিক করলে কন্ট্রোলের নামটা দিব, এখানে কন্ট্রোলের নাম কি, এখানে লিখে দিব,
আসছে? বুঝতে পারছো? এখন এই লোড হওয়ার সময় যদি কোনো প্রকার এরর হয়, আমার এররটা যেন না ধরে, তাহলে কি করব, এখানে একটা ইনসার্ট করি, ইনসার্ট র, আর এখানে অন এরর। ক্লিয়ার? অন এরর কি করে দেব, নেক্সট দিয়ে দিব, তাহলে কোনো এরর যদি থাকে এই লাইনে, এই লাইনে চলে আসবে। বুঝতে পারছো কথা? না, অনেক সময় যে ভুলটা এরকম যে এই ভুলটা সলভ না করলে চলে, সেক্ষেত্রে যেমন এই রেকর্ডে গোটো কন্ট্রোল যদি নিউতে যাইতে না পারে, তাহলে যেন সে এই কমান্ডটাকে যেন মিস না করে। আর যদি ফেল দিয়ে দিই তাহলে কি হবে জানো, সে এখানে ফেল দেখাবে, পরবর্তী কমান্ডগুলো আর এক্সিকিউট করবে না। কিন্তু আমার যদি কন্ডিশনটা এরকম হয় যে এইটাতে যদি আমার কোনো প্রকার ভুল হয়, তাহলে যেন সে সরাসরি বের হয়ে আসে, সে যেন এন্ট্রি না করে আর। বুঝতে পারছো কথা? মানে পরবর্তী কমান্ডগুলোকে যেন এক্সিকিউট না করে। তাহলে সেই ক্ষেত্রে আমরা যে ফেল দিয়ে দিব, ফেল দিয়ে দিব। ক্লিয়ার এইটুকু? এখন মনে করো এখানে এই এই হেডার অংশটুকু আর ডিটেল অংশটুকু একই সাথে চলে আসছে না? আমরা চাচ্ছি এইটুকু আলাদাভাবে থাকবে, তাহলে বর্ডার দিয়ে দিই একটা, এই যে রেক্ট্যাঙ্গেল নাও, এই কর্নারে ধরে ঠিক আছে, আসছে? এটা যদি একটু মোটা করে দিতে চাই, সিলেক্ট করে কালার দিয়ে নেই তো, কালো আসতেছে না কেন? কোন কালার দিব বলো? ঠিক আছে,
আছে? এখন যে কাজটা করব, এই অংশটুকু সেভ করে নিই।